সিলি মিস্টেক বেড়ে যায়, টাইম বেশি লেগে যায়, ম্যাথে গিয়ে টাইম পাওয়া যায় না, তো বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায় এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কি দেখা যায় যে পুরোপুরি 100% কোশ্চেনই হয়তো বেশিরভাগ স্টুডেন্ট দেখতে পারে না। তো যদি প্র্যাকটিস না থাকে এক্সাম হলে কোনো কিছু কাজে লাগে না, তুমি যতই সিলেবাস পড়ে যাও, যতই যা ইচ্ছে করে যাও, কোনো কিছু কাজে লাগে না। প্র্যাকটিসটাই মেন হয়ে থাকে সিলেবাস তৈরি করার পরে। তোমরা বেশিরভাগ স্টুডেন্ট ইউজ করতে জানো না, এই জিনিসগুলোকে তোমাদের ইউজ করতে হবে, আদারওয়াইজ তুমি মক টেস্ট তো কিনে নিচ্ছ, বাট মক টেস্ট সেটাকে ফেলে রেখে কোনো রকম কোনো লাভ হবে না। নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যাকোষ। আজকে আমরা রিজনিং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। বিশেষ করে তোমাদের আমি বলে দেবো তোমাদের হাতে যে এই লাস্ট 2 মাস পড়ে রয়েছে, এই 2 মাসের মধ্যে তোমরা কি করে রিজনিংটাকে ট্যাকেল করবে, কি করলে তোমাদের রিজনিং এর স্কোরটা ম্যাক্সিমাম হবে এবং খুব অল্প টাইম ইনভেস্ট করে তোমরা তোমাদের স্কোরটাকে ম্যাক্সিমাম বাড়িয়ে নিয়ে যেতে পারবে। আর তোমরা প্রত্যেকেই জানো এই কলকাতা পুলিশ এবং ডব্লিউবিপির ক্ষেত্রে রিজনিং হচ্ছে সবথেকে একটা ইজি চ্যাপ্টার। বাট রিজনিং যেহেতু তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের ইজি লাগে, আর এই ইজি চ্যাপ্টার থেকে তোমরা কি করো, বেশিরভাগ ক্ষেত্রে 17 থেকে 18 নাম্বারের একটা অ্যাভারেজ স্কোর ম্যাক্সিমাম স্টুডেন্ট করে নিয়ে আসো। এই ইজি চ্যাপ্টার থেকে তুমি ম্যাক্সিমাম টাইম ইনভেস্ট করে মাত্র 17 থেকে 18 স্কোর করে নিয়ে আসছো, এটা তুমি নিজেকে কম্পিটিশন থেকে পিছিয়ে দিচ্ছ। সো কি করলে তোমরা তোমাদের এই স্কোরটা 17 থেকে 18 থেকে বাড়িয়ে নিয়ে গিয়ে 25 প্লাস করতে পারবে, তাও আবার মাত্র মিনিমাম হয়তো 15 মিনিট একটা টাইম ইনভেস্ট করার পরে। সো 15 মিনিটে কি করে তোমরা এই লাস্ট 2 মাসের মধ্যে 25 করে পৌঁছাতে পারবে, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করবো। এবং বর্তমান দিনে রিজনিং এর একটু প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, এটা তোমরা প্রত্যেকে জানো, যেখানে তোমাদের দেখা যাচ্ছে ব্যাংকিং এবং রেলওয়ে রিলেটেড বেশ কিছু রিজনিং চলে আসছে। তো সেই দিক থেকে তোমাদের নিজেকে একটু আপগ্রেড করা দরকার। তুমি যদি এখন নিজেকে একটু আপগ্রেড করতে না পারো, তাহলে গিয়ে দেখবে তুমি কিন্তু কম্পিটিশন থেকে আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছ, কারণ যত দিন যাবে তত কিন্তু কম্পিটিশন বাড়তে থাকবে। এটা তোমরা প্রত্যেকেই জানো। রিজনিং এর বেশ কিছু চ্যাপ্টার রয়েছে এবং তার মধ্যে কিছু কিছু চ্যাপ্টার এমন রয়েছে যেখানে তুমি ম্যাক্সিমাম টাইম বেশিরভাগ স্টুডেন্ট আটকে যায়। তো এই জায়গাগুলোকে তোমরা কি করে ট্যাকেল করবে না করবে, প্রত্যেকটা জিনিস আমি আজকে আলোচনা করবো। রিজনিং এর স্কোর বাড়াতে হলে মাত্র আমাদের দুটো স্টেপ রয়েছে, এই দুটো স্টেপের মধ্যে দিয়ে তোমরা যদি যাও, তোমাদের স্কোরটা অটোমেটিক 25 প্লাস হতে থাকবে। বাট এই দুটো স্টেপের মধ্যে দিয়ে বেশিরভাগ স্টুডেন্ট কি করে, যে একটা স্টেপ তারা কমপ্লিট করে, বাট সেকেন্ড স্টেপে তারা গিয়ে আটকে যায়। সেকেন্ড স্টেপটা তারা কোনো রকম ভাবে কমপ্লিট করতে চায় না, কারণ কি মনে হয়, তাদের রিজনিংটা ইজি বলে মনে হয়, এবং তারা সেকেন্ড স্টেপটা কি হবে, যে আমি এটাকে স্কিপ করে দিই, আমি এক্সাম হলে গিয়ে ডাইরেক্ট অ্যাটাক করবো। বাট এক্সাম হলে গিয়ে তুমি যদি প্রিপারেশন না নিয়ে গিয়ে অ্যাটাক করতে যাও, অটোমেটিক তুমি সেখানে গিয়ে আটকে যাবে, তোমার স্ট্র্যাটেজি সেখানে গিয়ে পুরোপুরি ফেল করে যাবে, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে হয়ে থাকে। এবং তাদের জানা জিনিসগুলো এক্সামে করতে টাইম বেশি লাগে, এবং যেটা তার ম্যাথে গিয়ে আটকে যায়, ম্যাথে তারা ম্যাক্সিমাম টাইম পায় না, যার ফলে তাদের ম্যাথের স্কোরটাও লো হয়ে যায়, এবং ইংলিশে টাইম বেশি নেওয়ার কারণে তারা প্যানিক বেশি করতে লাগে, যার ফলে তার ইংলিশের স্কোরটাও লো হয়ে যায় এবং ইংলিশে সিলি মিস্টেক হওয়ার প্রবণতাটা অনেক বেশি বেড়ে যায়। যারা এক্সাম দিচ্ছ তারা প্রত্যেকে আশা করি এই জিনিসগুলো দিয়ে খুব ভালো মতোই গিয়েছো। সিলি মিস্টেক বেড়ে যায়, টাইম বেশি লেগে যায়, ম্যাথে গিয়ে টাইম পাওয়া যায় না, তো বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায় এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কি দেখা যায় যে পুরোপুরি 100% কোশ্চেনই হয়তো বেশিরভাগ স্টুডেন্ট দেখতে পারে না। সো এই ধরনের ভুলগুলো যেন না হয়, সেই জন্য সব থেকে প্রথমে তোমাকে কি করতে হবে, আগে তোমাকে সিলেবাসটা কমপ্লিট করতে হবে, এবং সিলেবাসে কি কি আটকাচ্ছে না আটকাচ্ছে সেটা আমি তোমাদের একটু পরে গিয়ে আলোচনা করছি। বা সব থেকে প্রথম স্টেপ হচ্ছে কি, তোমাদের সিলেবাসটাই কমপ্লিট করা। তুমি যেখান থেকে পারো, যেমন ভাবে পারো, মোটামুটি একটু ঠিকঠাক জায়গা থেকে আমি বলবো তোমাদের সিলেবাসটা কমপ্লিট করতে হবে। না হলে তোমার কি হবে, বিভিন্ন মানে রিজনিং এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের শর্টকাট অ্যাপ্রোচ থাকে। দেখো, কনসেপ্ট পুরোপুরি সেমই থাকছে, বাট রিজনিং এর ক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচটা ম্যাটার করে যায়। আমি তোমাদের এখানে ব্লাড রিলেশন করিয়েছি এবং ব্লাড রিলেশন করিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি বেশ কিছু কোশ্চেনের মধ্যে যে আমাদের অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত। তুমি এই অ্যাপ্রোচ গুলো দেখলে বুঝতে পারবে যে তোমরা কোন কোন জায়গাতে মিস্টেক করো, কারণ আমাদের এখানে থাকে 4টে অপশন। তো যখন আমাদের সামনে এই 4টে অপশন থাকে, তো সেই অপশন গুলোকে আমাদেরকে ইউজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা টাইম বেশি নিয়ে ফেলবো। আর এই জিনিসগুলো তোমার আসবে পুরোপুরি প্র্যাকটিস থেকে, আর প্র্যাকটিস গুলো পুরোপুরি তোমাকে টাইম দেখে করতে হবে। আর এই টাইম ওরিয়েন্টেড প্র্যাকটিস তোমার শুধুমাত্র হয়ে থাকবে মক টেস্ট থেকে, তাও আবার কি সেকশনাল মক টেস্ট রিজনিং এর জন্য। তো দেখো, রিজনিং এর সেকশনাল মক টেস্টের জন্য তোমরা দেখতে পাচ্ছ যে টেক্সট বুকে প্রচুর পরিমাণে মক টেস্ট রয়েছে। দেখো, আমি এখানে তোমাদের পুরোপুরি জিনিসগুলোকে ক্লিয়ার করে দিচ্ছি, শুধুমাত্র আমি তোমাদের এখানে বলছি না যে টেক্সট বুকে মক টেস্ট রয়েছে, বাট কোথায় কোথায় তুমি মক টেস্ট গুলো পাবে, কি মক টেস্ট পাবে, কতগুলো করে মক টেস্ট পাচ্ছ, সেটা তোমরা একটু দেখে নেবে। কারণ তোমাদের কি দরকার, এখানে প্র্যাকটিস প্রচুর হারে দরকার। কারণ তুমি যদি ঠিকঠাক মতো প্র্যাকটিস করতে না পারো, তাহলে গিয়ে কিন্তু তোমার অ্যাকচুয়ালি কোনো রকম কোনো লাভ হবে না। কারণ তোমাকে এক্সাম হলে চেষ্টা এটাই করতে হবে যে তুমি তোমার মাত্র 15 মিনিট টাইম দিয়ে তুমি তোমার স্কোরটাকে 25 প্লাস যেন করতে পারো। তো দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই এর মক টেস্ট রয়েছে, এখানে বেশ কিছু মক টেস্ট থাকবে। এই মক টেস্ট গুলো তোমরা দাও, বিশেষ করে রিজনিং এর সেকশনাল মক টেস্ট, সাবজেক্ট টেস্ট যেগুলো রয়েছে সেগুলো থেকে মক টেস্ট দাও। কনস্টেবলের মক রয়েছে, কনস্টেবলের প্রচুর চ্যাপ্টার টেস্ট রয়েছে, প্রচুর ধরনের মক থাকবে, এই মক টেস্ট গুলো তোমরা দাও। কলকাতা পুলিশ কনস্টেবল রয়েছে, এগুলো তোমরা দিতে পারবে। দেখো, প্রত্যেকটা জিনিস তুমি কিন্তু এখানে ম্যাটেরিয়াল কম পাচ্ছ না, অনেক ম্যাটেরিয়াল পাচ্ছ, বাট এই ম্যাটেরিয়াল গুলো কি হয়, তোমরা বেশিরভাগ স্টুডেন্ট ইউজ করতে জানো না। এই জিনিসগুলোকে তোমাদের ইউজ করতে হবে, আদারওয়াইজ তুমি মক টেস্ট তো কিনে নিচ্ছ, বাট মক টেস্ট কিনে সেটাকে ফেলে রেখে কোনো রকম কোনো লাভ হবে না। মোটামুটি তুমি দেখো, এখানে 245টা টেস্ট, এখানে 544টা, এখানে 480টা, প্রচুর পরিমাণে টেস্ট রয়েছে। বাট প্রত্যেকটা সাবজেক্টে যা যা টেস্ট রয়েছে এইগুলোকে তোমরা ইউটিলাইজ করতে শেখো। এছাড়া তুমি দেখতে পাচ্ছ ওয়ার্ডারের মক টেস্ট পাচ্ছ। তো এই জায়গাগুলো থেকে যতগুলো রিজনিং এর সেকশনাল মক আছে, যেহেতু আমি আজকে রিজনিং এর উপর ভিডিও বানাচ্ছি তাই রিজনিং এর উপর বলছি, যতগুলো সেকশনাল মক টেস্ট রয়েছে এই সেকশনাল মক টেস্ট গুলোকে দাও, টাইম বাউন্ড করে দাও, এবং এই মক টেস্ট গুলোকে তোমরা প্রতিদিন 2 থেকে 3টে করে সেট দাও। দেখো, রিজনিং এর মক টেস্ট খুব বিশাল কিছু অ্যানালাইসিস করতে হয় না, টাইম খুব ইজিলি পাওয়া যায়। খুব তুমি যদি জাস্ট দেখবে যে কোন কোন চ্যাপ্টার গুলো থেকে তোমার ভুল হচ্ছে, কোন কোন জায়গাতে তুমি সিলি মিস্টেক করে বসছো। দেখো, তুমি যদি এইখানে প্র্যাকটিস করে থাকো 2 থেকে 3টে করে ডেইলি তুমি যদি এই সেকশনাল টেস্ট গুলো দাও, তুমি অটোমেটিক দেখতে পাবে যে একটা মাস পর গিয়ে
তোমার রিজনিং এর স্কোর কিন্তু বিশাল হারে বেড়ে গেছে। এক্সামে তো তোমাদের প্রচুর পরিমাণে মিক্স কোশ্চেন থাকে, এই মিক্স কোশ্চেন গুলো তুমি যখন কন্টিনিউসলি করতে যাবে তখন তুমি দেখবে যে রিজনিং এ তোমাদের টাইমটা অনেকটা বেশি কমে গেছে। অলরেডি আমি তোমাদের জিকে তে কি করতে হবে, ম্যাথে কি করতে হবে, প্রত্যেকটা জিনিসই বলে দিয়েছি। এবার প্রত্যেকটা জিনিসকে তুমি যখন এই ইমপ্রুভ করতে করতে এগোবে, আজকে এবার রিজনিং এর পালা, এবার রিজনিং কে তুমি যখন মানে ইমপ্রুভ করতে করতে এগোবে, অটোমেটিক তুমি দেখবে তোমাদের 3টে সাবজেক্টই অটোমেটিকলি ইমপ্রুভ হয়ে গেছে। ফুল মক যখন তুমি দেবে, এই ফুল মকে গিয়ে তোমার পুরোপুরি এই জিনিসটা ভীষণ ভাবে হেল্প করবে এবং তোমাদের টাইমটা পুরোপুরি ম্যানেজ হয়ে যাবে। তোমরা এখান থেকে স্কোরটা বাড়াতে পারবে। দেখো এই কাজগুলো করা ভীষণই কঠিন, বাট ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, এই কাজগুলো করে না। বাট আমি তোমাদের বলছি তুমি এই কাজগুলো ডেইলি 2 থেকে 3টে করে এই রিজনিং এর মক টেস্ট দাও, তারপরে তুমি দেখো যে তোমার রিজনিং এর স্কোর বাড়ছে কি বাড়ছে না। তোমাদের এখানে পুরোপুরি প্র্যাকটিসের গল্পই থেকে যায়, প্র্যাকটিসটা ম্যাক্সিমাম স্টুডেন্টের হয় না এবং টাইম বাউন্ডেড প্র্যাকটিসটা হয় না, যার কারণে তোমাদের এক্সাম হলে গিয়ে তোমরা প্যানিক করে যাও এবং এক্সাম হলে গিয়ে তোমরা তোমাদের অ্যাকচুয়াল পারফর্মটা করতে পারো না। মানে তুমি যতটা জানো, ঠিক আছে, তুমি ততটা কিন্তু এক্সাম হলে পারফর্ম করতে পারো না। তোমাদের কাজ হচ্ছে তোমরা যতটা জানো সেই ততটাকে তোমাদের এক্সাম হলে গিয়ে পারফর্ম করা। এছাড়া আদার্স প্রচুর মক টেস্ট রয়েছে, কলকাতা পুলিশ এসআই রয়েছে, ডব্লিউবিসিএস এর মক টেস্ট রয়েছে, তুমি এই একটা পাশে সমস্ত মক টেস্ট গুলো পেয়ে যাবে। যদি দেখো তুমি এই কাজটা করবে তো, বাট এর সঙ্গে তুমি আর কি এক্সট্রা কাজ করতে পারবে। দেখো এর সঙ্গে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের রেলওয়ে এক্সামের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে। দেখো তোমরা প্রত্যেকে জানো ব্যাংকিং এবং রেলওয়ে লেভেলে তোমাদের এখানে কোশ্চেন আসছে বর্তমান দিনে। তো তোমরা যদি এখন ব্যাংকিংটা যদি না পড়ো, বেশি হার্ড হয়ে যাচ্ছে বলে মনে হয়, তো তোমরা অ্যাটলিস্ট রেলওয়ে লেভেলের রিজনিংটাকে প্র্যাকটিস করে থাকো। দেখো দেখো অনেকে ল্যাঙ্গুয়েজ নিয়ে সমস্যা বলছে যে তোমাদের এখানে ইংলিশ হিন্দি রয়েছে, বা কোনো কোনো ক্ষেত্রে তুমি বেঙ্গলি দেখতে পাবে। এমন না যে তুমি প্রত্যেকটা টেস্টে বেঙ্গলি থাকবেই থাকবে, এমন এমন কিন্তু একদমই না। বেশ কিছু দেখবে তুমি ইংলিশ রয়েছে, বেশ কিছু হিন্দিও রয়েছে, বেশ কিছু বেঙ্গলিও রয়েছে। ঠিক আছে, তোমাকে এই জিনিসগুলো এবার দেখে নিতে হবে। যেগুলো বেঙ্গলিতে অ্যাভেলেবেল রয়েছে সেগুলো দাও, বাট তুমি যখন একটা পুলিশের চাকরি করতে যাচ্ছ তখন তোমাকে ডেফিনেটলি কিছুটা ইংলিশ কিছুটা হিন্দি প্রত্যেকটা জিনিসই জেনে রাখতে হবে। তো তুমি সেক্ষেত্রে প্র্যাকটিসের ক্ষেত্রে তুমি এই জিনিসগুলোকে দাও না কেন মক টেস্ট হিসাবে। এরপরে তুমি যখন ফাইনাল মক টেস্ট দিচ্ছ সেগুলো তো তুমি আলাদা করে অফলাইন প্র্যাকটিস থেকে তোমাকে বেশ কিছু টেস্ট দিতে হবে। আর টেক্সট বুকে যে সমস্ত এই কলকাতা পুলিশ বা ডব্লিউপির যে প্রচুর মক টেস্ট রয়েছে, এখানেও তো বেশ কিছু তোমাদের মক টেস্ট থাকছে। তো এই মক টেস্ট গুলো তোমাদেরকে তখন দিতে হবে এক্সামের আগে। তখন তো তুমি এই মক টেস্ট গুলো পুরোপুরি বেঙ্গলিতে প্রত্যেকটা মক টেস্টই পেয়ে যাচ্ছ, তো তখন তুমি দাও। এখানে এসআই রয়েছে, বাট তুমি কলকাতা পুলিশের জন্য যতগুলো মক টেস্ট হয় সেগুলো তুমি পুরোপুরি বেঙ্গলিতে পেয়ে যাবে। এবং ডব্লিউপির জন্য, বিশেষ করে আমাদের ডব্লিউপির যা যা এক্সাম হয়ে থাকে, মানে ওয়েস্ট বেঙ্গলে যা যা এক্সাম হয়ে থাকে, প্রত্যেকটা এক্সামকে তুমি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। তো তখন তুমি সেই মক টেস্ট গুলো দাও না কেন, তুমি দেখবে অটোমেটিক তোমার ফ্লো তৈরি হয়ে গেছে, তোমার পুরোপুরি মিক্স কোশ্চেন খুব ভালো মতো তুমি প্র্যাকটিস করতে পারছো, সেখানে তুমি অটোমেটিক দেখবে তোমাদের স্কোর বেড়ে যাচ্ছে। বাট তুমি যখন প্র্যাকটিস করছো সেখানে তোমাকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ নিয়ে প্র্যাকটিস করতে হবে, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল সেরকম হারে সবকিছু ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল নেই, এটা ভীষণ সত্যি। তুমি যেখানে প্র্যাকটিস সেট কিনে নাও সেখানে তুমি দেখতে পাবে না যে কোথাও তোমাদের সেকশনাল টেস্ট রয়েছে। সেকশনাল টেস্ট থাকে না বললেই চলে বেশিরভাগ ক্ষেত্রে, বাট যেখানে তুমি পাচ্ছ সেখান থেকে তোমাকে একটু কনসিডার করে নিজের জন্য, বিশেষ করে নিজেকে আপডেট করার জন্য, নিজের স্কোর বাড়ানোর জন্য তুমি এখন যদি একটু কষ্ট করে একটু এই প্র্যাকটিস গুলোর মধ্যে দিয়ে এগোতে পারো, অটোমেটিক তুমি দেখবে তোমার স্কোর বেড়ে যাচ্ছে। আর তোমরা জানো প্রত্যেকেই যে একবার তুমি এই পাস প্রো যদি কিনে নাও তাহলে তোমার এখানে 700 প্লাস এক্সামের মক টেস্ট তোমরা একবারে একটা পাসের মধ্যে পেয়ে যাচ্ছ। আর এই মুহূর্তে টেক্সট বুকের ইয়ারলি পাস প্রো এটা রয়েছে 555 টাকায়, বাট তোমরা যদি এই বিদ্যাকোষ কুপন কোডটা অ্যাপ্লাই করো তাহলে তোমাদের কিছুটা ডিসকাউন্ট হবে এবং এই 555 পাসটা মাত্র 500 টাকাতে পেয়ে যাবে। তো অবশ্যই বিদ্যাকোষ কুপন কোডটা অ্যাপ্লাই করে টেক্সট বুকের পাস কিনে নিয়ে তোমরা প্র্যাকটিস করতে শুরু করে দাও এবং সিলেকশন পাওয়ার পর সিলেকশন পাওয়ার ফুল রিফান্ড দিয়েছো, এই স্কিমটারও বেনিফিট নিতে পারবে। সো বেসিক্যালি রিজনিং এর জন্য তোমাদের কি করতে হবে, সিলেবাস কমপ্লিট করতে হবে। দেখো সিলেবাস ম্যাক্সিমাম কমপ্লিট হয়ে যায়, ভীষণই ছোট 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 চ্যাপ্টার থাকে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অলমোস্ট কোশ্চেন থাকে। ঠিক আছে, আমি তোমাদের চ্যাপ্টার্স গুলো আমি এখানে লিখে নিয়ে এসেছি, প্রত্যেকটা জিনিসই তোমাদের বলবো কি কি থাকে না থাকে। বাট এর সঙ্গে তোমাদের কি করতে হবে, প্র্যাকটিসও করতে হবে। আর প্র্যাকটিসটা কি হবে, মক টেস্টের থ্রুতে করতে হবে এবং তোমাদেরকে টাইম ধরে ধরে করতে হবে। এখানে তোমাদের রিজনিং এর জন্য আলাদা করে কোনো রকম করে কোশ্চেন তোলার দরকার নেই। ঠিক আছে, তুমি জাস্ট রিজনিং এ যখন নোট বানাচ্ছ শুধুমাত্র তুমি এর কনসেপ্টটুকুটার নোট বানাও, দুটো একটা করে কি করো এক্সাম্পল তুলে রাখো কোশ্চেনের, যে হ্যাঁ এই এক্সাম্পলের সাথে এই এই জিনিসগুলো হয়ে থাকে। বেশিরভাগ কোশ্চেন গুলো তোমার খাতায় তোলার দরকার পড়ে না এখানে। সেদিক থেকে উল্টো পাল্টা টেস্ট অনেক জায়গাতে দেখবে রিজনিং এর জন্য অ্যাভেলেবেল রয়েছে, যেখানে তারা উল্টো পাল্টা লজিক লাগিয়ে একটা না একটা কোশ্চেন বানিয়ে দেয়। বাট ওই ধরনের কোশ্চেন প্র্যাকটিস করা একদমই কোনো রকম কোনো মানে হয় না। যেগুলো তোমার বিশেষ করে PYQ মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে এসেছে, শুধুমাত্র তুমি ওই কোশ্চেনই প্র্যাকটিস করবে। সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যত ধরনের এক্সাম হয় সেটা হতে পারে, রেলওয়ের এক্সাম হতে পারে, বা আদার্স, বাট আদার্স সেন্ট্রালের এক্সাম CGL CHSL MTS প্রত্যেকটা এক্সামের কোশ্চেন হতে পারে সেইগুলো, বাট সেগুলো যেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হয়। প্রিভিয়াস ইয়ারে যে ধরনের লজিক দেওয়া থাকছে সেটা তোমার উল্টো পাল্টা মনে হলেও তোমাকে সেই ধরনের কোশ্চেনই প্র্যাকটিস করতে হবে, কিছু করার নেই এই ক্ষেত্রে। দেখো বেশ কিছু এখানে চ্যাপ্টার রয়েছে, এইগুলো প্রত্যেকটা ইজি ইজি চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টার আমি এখানে লিখে নিয়ে এসেছি। একটু পজ করে দেখে নেবে কোন কোন চ্যাপ্টারে তোমাদের আটকাচ্ছে এবং কোন কোন চ্যাপ্টারে তোমাদের প্রবলেম হচ্ছে। সেই চ্যাপ্টার সাপোজ তোমার হয়তো ব্লাড রিলেশনের প্রবলেম হচ্ছে, তুমি একটা ব্লাড রিলেশনের ভিডিও খুলে দেখে নাও যে কি কি রয়েছে, কনসেপ্ট কি কি রয়েছে, কিভাবে এই কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করা হচ্ছে, ব্যাস সিম্পল একদম হয়ে যাচ্ছে। আর যাদের মনে হচ্ছে যে ব্লাড রিলেশন নিয়ে সমস্যা রয়েছে, আমি এই চ্যানেলে খুব ভালো মতো ব্লাড রিলেশন করেছি, একবার এই ভিডিও দেখে প্র্যাকটিস করে নিলে এরপরে তোমাদের আর কোনো কিছু দরকার পড়বে না ব্লাড রিলেশন থেকে। ওয়েল আমি আরো বেশ কিছু চ্যাপ্টার্স করেছি, তোমরা একটু চ্যানেলে গিয়ে দেখে নেবে। তো এইখানে আমাদের বিশেষ করে তেমন খুব একটা অসুবিধা হয় না, অনেক সময় অড অন আউটে একটু প্রবলেম হয়ে থাকে। তো এই ক্ষেত্রে কি করতে হবে, তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি যেটা বললাম সেটা তোমাদের এখানে প্র্যাকটিস করতে হবে। এরপর দেখো আমাদের আরো বেশ কিছু চ্যাপ্টার থেকে সেটা হচ্ছে কি অ্যালফাবেটিক্যাল সিরিজ থাকে, নাম্বার সিরিজ থাকে, এই দুটো জায়গাতে ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রবলেম হয়। তো এই অবশ্যই মিসিং নাম্বারও রয়েছে। তো
তো এই জায়গাগুলো থেকে ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যা হয়ে থাকে। তো এই জিনিসগুলো কি করবে তোমরা, এই চ্যাপ্টারগুলো শুধুমাত্র তুমি যখন এক্সামে দেখছো যে তোমার এই কোশ্চেনটা 30 সেকেন্ডের মধ্যে মোটামুটি যদি মাথায় চলে আসছে তো চলে আসছে, আদারওয়াইজ তুমি এই কোশ্চেনটা সঙ্গে সঙ্গে স্কিপ করে অন্য জায়গায় চলে যাও, ঠিক আছে। আর এই জিনিসটা তোমার আসবে কখন, যখন তুমি প্রচুর পরিমাণে মক টেস্ট দেবে। যখন তুমি মক টেস্টে গিয়ে এরকম ভাবে প্র্যাকটিস করতে পারবে, এইভাবে স্কিপ করতে পারবে, তবে কি তোমার এই স্কিপিং আর্টটা অটোমেটিকলি ডেভেলপ হবে এবং তুমি এক্সাম হলে গিয়ে বেশিক্ষণ নিয়ে ভাববে না এই কোশ্চেনগুলোকে নিয়ে। আর যখন তোমরা এই এত বেশি হারে প্র্যাকটিস করো, তুমি দেখবে তোমাদের এরকম সিচুয়েশন হয়তো আসবে না বললেই চলে, কারণ তোমরা এখানে অটোমেটিকলি বুঝতে পারবে যে কেন কোন কোন লজিকটা লাগছে, কারণ তোমাদের এখানে প্র্যাকটিসটা সেই লেভেলে হয়ে থাকবে। তো এই জিনিসগুলো তোমাদের একটু দেখতে হবে। আর এই ইনইকুয়ালিটি একটা চ্যাপ্টার, এটা হচ্ছে ব্যাংকিং এর চ্যাপ্টার, বিশেষ করে ব্যাংকিং এর ক্ষেত্রে এই কোশ্চেনগুলো দেখা যায়, সামটাইমস রেলওয়েতেও দেখা যায় এই ধরনের কোশ্চেনগুলো, বাট বেশিরভাগ ক্ষেত্রে কি হচ্ছে এই ইনইকুয়ালিটিটা একবার এসেছে কি এক থেকে দুবারই হয়তো এসেছে, তার বেশি কিন্তু আমি ইনইকুয়ালিটি দেখতে পাইনি, তো তারপর থেকে আর দেয় না। তো সেই দিক থেকে কোন চ্যাপ্টারটা কখন নতুন করে ইন্ট্রোডিউস হয়ে যাবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। সো আমাদের ডব্লিউবিপির ক্ষেত্রে বা কলকাতা পুলিশের ক্ষেত্রে ম্যাক্সিমাম মানে 95% কিন্তু চ্যাপ্টার পুরোপুরি সিলেবাসটা কভার করা রয়েছে, এবং সামহাও যদি কোনো এই 5% থেকে যদি কোনো একটা চ্যাপ্টার থেকে কোশ্চেন চলে আসে, সেটা ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রেই অজানা হয়ে থাকবে। সো এই 90% থেকে কি করে তোমরা তোমাদের স্কোরটা বাড়াবে সেটা ভাবো। তুমি এই একটা কোশ্চেন ছেড়ে দাও সেই দিক থেকে, অত বেশি ঘাবড়ে গেলাম নেই, 90% এর উপর ফোকাস করো, অটোমেটিক তোমাদের নাম্বার 25+ হয়ে যাবে। এবং কারো যদি খুব ভালো মতো প্র্যাকটিস হয়ে থাকে, তাহলে সেই রিজনিং এ 30 এ 30 তুলতে খুব বিশাল কিছু কিন্তু আটকাবে না। আমি এবং তোমাদের যেভাবে বললাম সেভাবে তোমরা যদি প্র্যাকটিস করো, তোমাদের রিজনিং এ 30 এ 30 চলে আসবে, কারণ রিজনিং এ এর থেকে বেশি আর কিছু করার নেই, সিলেবাস করার রয়েছে, তারপর তোমাদের জাস্ট প্র্যাকটিস করতে হবে। এরপর দেখো অনেকের ক্ষেত্রে কি আছে, এই স্টেটমেন্ট রিলেটেড বেশ কিছু কোশ্চেন চলে আসে, যেগুলো বিবৃতি কোশ্চেন হয়ে থাকে। তো এই স্টেটমেন্ট কনক্লুশন থেকে অনেকের সমস্যা হয়ে থাকে, এই যে এতগুলো চ্যাপ্টার রয়েছে এখান থেকে, তো এই এতগুলো চ্যাপ্টার কারো যদি মনে হয় যে তোমরা সবকিছু কভার করে নিয়েছো, তারপরে তোমাদের যদি মনে হয় যে এই চ্যাপ্টারগুলো তোমরা করবে, তখনই তোমরা এই চ্যাপ্টারগুলো করো। আর এই চ্যাপ্টারগুলো শুধুমাত্র রেলওয়ে এবং ব্যাংকিং এর ক্ষেত্রেই আসে। যেহেতু আমি তোমাদের রেলওয়ে রিজনিং প্র্যাকটিস করতে বলছি, কারণ তোমরা রেলওয়েতে গিয়ে দেখতে পাবে এই স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটমেন্ট অ্যাজাম্পশন, এই জায়গাগুলো থেকে বিশাল কিছু কোশ্চেন থাকছে, ঠিক আছে। এই জায়গাগুলো থেকে দেখবে তোমরা বেশ কিছু কোশ্চেন পাচ্ছ। তো এই জায়গাগুলো থেকে যখন তোমরা কোশ্চেন পাবে এবং এই কোশ্চেনগুলোতে আটকালে, এইখান থেকে তোমরা যখন লজিকগুলো দেখবে কোন কোন লজিকে হচ্ছে, এবং এই কোশ্চেনগুলো তোমরা যদি বারবার প্র্যাকটিস করে যাও, অটোমেটিক তোমরা দেখবে যে তোমাদের এই জায়গাতে আস্তে আস্তে কমান্ড হয়ে যাচ্ছে। আর কেউ যদি এই চ্যাপ্টারগুলো নাও করে থাকো, তাও আমি তোমাদের বলে দিচ্ছি 27টা কোশ্চেন এমন থাকবে যেগুলো তোমার পুরোপুরি জানা থাকবে, তোমার জানা কোশ্চেনের মধ্যে থেকে 27টা আসবে। আর এই 27টার মধ্যে তুমি যদি এগুলো ছেড়েও দাও বাই চান্স, আমি মানে ছাড়তে আমি তোমাদের একদমই রিকমেন্ড করছি না, আমি তাও বলছি বাই চান্স হয়তো কেউ করতে পারলো না, এই জিনিসগুলো ছেড়ে দিল, সেদিক থেকে কি দেখা যাচ্ছে 27-এর মধ্যে অ্যাটলিস্ট তার মধ্যে 25+ স্কোর করে আসতে হবে। আর তুমি যখনই প্র্যাকটিস করবে বারবার একই জিনিসকে, তোমার অটোমেটিক লজিকগুলো না অটোমেটিক মাথাতে চলতে থাকবে। তুমি ভাবছো যে তুমি একটু প্র্যাকটিস করে হয়ে যাবে, ওটা কিন্তু একদমই হবে না। তোমাকে ডেইলি 2 থেকে 3টে করে সেট প্র্যাকটিস করতে হবে, তবে গিয়ে তুমি কি দেখতে পাচ্ছ যে 15 মিনিটের মধ্যে তুমি 25+ স্কোর করার ক্ষমতায় আসতে পারবে। এবার আমি জানি এই জিনিসগুলো যে করতে বললাম ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জিনিসগুলো করতে পারবে না, তারা আবার কোনো না কোনো একটা স্ট্র্যাটেজি ভিডিও খুঁজবে, যেখানে গিয়ে দেখবে যে না অল্প পড়িয়ে তোমাদের হয়ে যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি হয় না, কোনো রকম কোনো কাজে লাগে না। তোমার যদি প্র্যাকটিসই না থাকে, এক্সাম হলে গিয়ে কোনো কিছু কাজে লাগে না। তুমি যতই সিলেবাস পড়ে যাও, যতই যা ইচ্ছে করে যাও, কোনো কিছু কাজে লাগে না। প্র্যাকটিসটাই মেন হয়ে থাকে সিলেবাস তৈরি করার পরে। সো লাস্ট 2 মাসে তোমরা জিকে এর জন্য কি করবে, তোমরা ম্যাথের জন্য কি করবে, এবং তোমরা রিজনিং এর জন্য কি কি করবে, প্রত্যেকটা জিনিসই আমি তোমাদের বলে দিয়েছি। চ্যানেলের ভিডিও সেকশনে গেলে তোমরা প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে। এরপরে আর যদি তোমাদের কোনো রকম কোনো ডাউট থেকে থাকে বা কোনো কিছু থেকে থাকে, তো অবশ্যই কমেন্টে জানাও আমাকে, আমি তোমাদের ডেফিনেটলি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, বা সেরকম কোনো কিছু টপিক হলে আমি তার উপর ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।